তো বন্ধুরা, আইপিএল 2025 শুরু হওয়ার আগে কেকেআর এর বড় যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এবার মিটতে চলেছে। কেকেআর এর কিন্তু ভাগ্য খুলতে চলেছে ভেঙ্কি মাহেশ্বরের একটি সিদ্ধান্তেই। তো কেকেআর এর সবচেয়ে বড় সমস্যাটা ছিল সুনীল নারিনের সঙ্গে কে ওপেন করবে। আর সুনীল নারিন যদি ফর্মে না থাকে তাহলে সেই জায়গাটা কাকে দিয়ে ভরাট করানো হবে। তো সেটা জানতে হলে কিন্তু ভিডিওর পুরোটা দেখতে হবে। আর কেকেআর তথা আইপিএল এর বড় ফ্যান হয়ে থাকলে এবং আইপিএল রিলেটেড ডেইলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টে লিখুন লাভ ইউ কেকেআর। তো বন্ধু, কেকেআর এর ওপেনিং নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল, কিন্তু এর আগের বছর ফিল সল্ট এসে সেই সমস্যাটা অনেকটাই মিটিয়ে দিয়েছিল। কিন্তু এবছর ফিল সল্ট নেই, ফিল সল্ট আরসিবিতে যোগ দিয়েছে। তাই ওপেনিং এ আবারও সমস্যা তৈরি হলেও কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি তার সমাধান খুঁজে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা প্রায় সকলেই জানো এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় আইপিএল এরই ধাঁচে এসএ টি20 লিগ চলছে। সেই লিগে কেকেআর প্লেয়ার গুরবাজ দুর্দান্ত পারফরমেন্স করছে। কোট্টিয়া ক্যাপিটালসের হয়ে ওই ম্যাচে গুরবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে 43 বলে 89 রানের ঝোড়ো একটা ইনিংস খেলেছেন, যেখানে তার এই ইনিংসে 3টি 4 ও 7টি ছক্কা ছিল। তো এই বিধ্বংসী ইনিংস খেলে তিনি কিন্তু প্রমাণ করেছেন নারিনের সঙ্গে আইপিএল এ ওপেন করতে পুরো দমেই তৈরি আছেন এবং নারিনের সঙ্গে কিন্তু ওপেন করার অভিজ্ঞতাও তার রয়েছে। তাই ম্যানেজমেন্ট ওপেনিং নিয়ে না ভাবলেও চলবে। ফিল সল্টের অভাব সে হয়তো পূরণ করে দেবে কেকেআর এর হয়ে। অন্যদিকে নারিন যদি ফর্মে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে কুইন্টন ডিককের দিকে অবশ্যই ম্যানেজমেন্টকে তাকাতে হবে। কিন্তু ডিকক কেমন ফর্মে আছে এসএ টি20 লিগে? তো ডিকক গুরবাজের মতো হয়তো অত ভালো ফর্মে নেই, কয়েকটা ভালো শট কিন্তু সে খেলেছে, তারপরেও তার ব্যাটে কিন্তু বড় রান একদমই আসছে না। তাই কেকেআর কে গুরবাজের সঙ্গেই যেতে হবে। হ্যাঁ, গুরবাজ ছাড়াও আরো একজন ভারতীয় ওপেনার কেকেআর এর হাতে রয়েছে, যার নাম হলো অজিঙ্ক্য রাহানে। তো রাহানেও কিন্তু দুর্দান্ত ফর্ম দেখিয়েছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। এই ঘরোয়া টি20 টুর্নামেন্টের সেরা রান স্কোরারও হয়েছিলেন তিনি। তাই সুনীল নারিনের সঙ্গে রাহানের কোথাও ভাবতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তবে রাহানে যদি তার এই ফর্ম ধরে রাখতে না পারে তাহলে কিন্তু কেকেআর কে ওই গুরবাজের সঙ্গেই যেতে হবে। রাহানে যদি তার এই ফর্ম ধরে রাখে তাহলে কিন্তু কেকেআর মিডল অর্ডারে বা বোলিং এ একজন এক্সট্রা বিদেশিও খেলাতে পারবে। আর তোমাদের মতে সুনীল নারিনের সঙ্গে কাকে ওপেন করানো উচিত তা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর সবাইকে আবারও বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।